একটা ছেলে যখন তার বাবার কাছ থেকে সংসারের দায়িত্বটা বুঝে নেয় তখন সবচেয়ে বেশি খুশি হয় কে? বাবা নিজেই। এসব শুধুই আপুর কল্পনা। আমি রুমি ভাইকে ওরকম পছন্দ করব কিভাবে? আমি তো অন্য কি? হ্যাঁ, আজ তো আপনার সাহসের অনেক প্রশংসা শুনলাম আমি। আচ্ছা, আপনার কি ধারণা আপনার এই যে এইসব হিরোদের মতো গেট আপ, আপনার কাজকর্ম, এগুলো দেখে কি সব মেয়েরা আপনার প্রেমে হাবুডুবু খায়? এক মিনিট। শুভ সন্ধ্যা। হয়তো আমার অনেক দোষ থাকতে পারে, কিন্তু এই ফুলগুলোর কোনো দোষ নেই। আপনি এগুলো নিতে পারেন। কি হলো, নেবেন না? আরে রুমি ভাই, আপনি চলে এসেছেন। আপু আজকেও আপনাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছে না? আমি বোধহয় ভুল ঠিকানায় চলে এসেছি, তাই তো উনি আমাকে ঢুকতে দিচ্ছেন না। না ভাইয়া, আপনি সঠিক ঠিকানাতে এসেছেন। দেখছেন না, বাড়ির মালিক আপনাকে রিসিভ করতে নিজে দরজা খুলেছে। এত কথা দরজায় দাঁড়িয়ে বলা যায়? আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি চাইলে ফুলগুলো রাখতে পারতেন। এরা তো নিষ্পাপ, নির্দোষ। বাড়িতে এসেও হিরোগিরি? আমিও দেখব তোমার এই হিরোগিরি কতক্ষণ থাকে। ভাই আপনি বসুন, আমি আব্বুকে ডাকছি। থ্যাংক ইউ। আব্বু, রুমি ভাইয়া এসেছেন। অনেক কাটা, তাই ব্যথা পেয়েছে। ফুলের কাঁটা লেগে ব্যথা লেগেছে নাকি কোথাও মারামারি করতে গিয়ে ব্যথা পেয়েছে? এক্সকিউজ মি। কে এসেছে? রুমি, দেখি তো, কই দেখি। আস্তে দাদি, পড়ে যাবে তো। হিটলারকে বশ করে ফেললো। আসসালামু আলাইকুম দাদি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হিটলারকে যে বশ করেছে তাকে তো একবার দেখতেই হয়। হ্যাঁ, ওর কি তোর চারটা পা নাকি? জি। কি ব্যাপার? গাধা তো তাই। দাদি, আগে চোখে চশমাটা পরো, তারপর দেখো। ও চশমা পরি নেই না? বস বস বস। জি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না ভাই, চশমা ছাড়া আমি সবকিছু উল্টা পাল্টা দেখি। না না, আমি কিছু মনে করিনি। তুমি যে ভাই দেখতে একেবারে রাজপুত্রের মতো। বারে, রাজকন্যাকে দেখতে রাজপুত্র আসবে না তো কে আসবে? হ্যাঁ, রাজপুত্র তো বটেই, তবে কোন রাজকন্যার জন্য এসছে সেটা পরে বোঝা যাবে। তোমাকে দেখায় আমার খুব শখ ছিল ভাই। হিটলারের ফ্রেশ হতে এতক্ষণ লাগে নাকি রে? দেখ তো, যা। তোমরা বসো, আমি দেখছি। হ্যাঁ, ভাই তুমি একটু বসো, আমি দেখে আসি রান্নাটা কতদূর কি হলো। রাজপুত্রের সব কটা হাত পা ভেঙে কেটে টুকরো টুকরো করে যদি আমি না ফেলেছি। বিউটি, কি রান্না টান্না ঠিক মতো হচ্ছে? করতে আচ্ছা করে কি মেঘ, শশাগুলো এভাবে কাটছিস কেন তুই? দাদি, তো আমি যে সরি দাদি, তাড়াহুড়োর মধ্যে আমি ওই খোসা সহ এই শশাগুলো। আমি খুব ভালো বুঝতে পেরেছি, রাজপুত্রকে দেখে তোমার মাথাটা ঘুরে গেছে। সর, আমি কাটছি, আমি সালাদ বানাচ্ছি। ও, আগে তো খোসা ছাড়াতে হবে। এই, এখানে দাঁড়িয়ে না থেকে ছেলেটাকে একটু চা দিয়ে যা। আমি
ওর জন্য আমি চা নিয়ে যাব। তোমার তাপে পুড়ে হব ছাই, তবু আমি সেই তোমাকেই চাই। না, হচ্ছে না। প্রতিদিনের প্রথম চায়ে যেন তোমাকেই পাই। আপনি কষ্ট করে জানতে গেলেন কেন? আমাকে সেদিনকে এই জন্য বলেছিল যে কাজের মাঝে কখনো ছোট বড় হয় না। হ্যাঁ, এ কথা আমার বাবা বলেছে। হ্যাঁ, আর বাবা মায়ের কথা যারা মেনে চলে তারা কিন্তু জীবনে অনেক বড় হয়। ইসলাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। তুমি, এটা কিন্তু অফিস নয়, বাড়িতে আমাকে স্যার না বললেও চলবে। ঠিক আছে চাচা। চাচা, এই ফাইলটা। আজ অফিসে তুমি যা করলে, এরকম সাহস কিন্তু কেউ দেখাতে পারবে না। চাচা, ওটা আমার দায়িত্ব ছিল। কিন্তু জানো, এই ব্যাপারটা আমি এখানকার মানুষদের মধ্যে পাচ্ছি না। ঢাকায় একটা চাকরির জন্য মানুষ কত পরিশ্রম করে, একটা প্রমোশনের জন্য দিনরাত এক করে কাজ করে, আর এখানকার মানুষদের এমন হওয়ার কারণ আছে স্যার। সরি চাচা। শোনো তোমরা, রুমি কি বলে ভবিষ্যতে কাজে লাগবে। হ্যাঁ বলো, তুমি কি বলছিলে এখানকার মানুষদের নিয়ে? আসলে এখানকার মানুষদের জন্য চাকরি তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না চাচা, কারণ ওদের পূর্বপুরুষ কিছু না কিছু সম্পত্তি তাদের জন্য রেখেই গেছে। তবে যাদের একদমই উপায় নেই, তারা এই নির্মল জীবন ছেড়ে চাকরির জন্য ঢাকায় যায়। ঠিকই বলেছেন রুমি ভাই, ঢাকা শহর থাকার জন্য কোনো শহরই না, শুধু জ্যাম আর জ্যাম। কিন্তু বসে বসে খেলে তো রাজার ধন এক সময় ফুরিয়ে যায়। পরিশ্রমের তো বিকল্প নেই। সেটা তো ঠিকই। কি মেঘ, চা ঠান্ডা হয়ে গেলে দেবে? জ্যাম। রুমিকে আবার চিনি ছাড়া চা দিও না, ওর তো নিশ্চয়ই ডায়াবেটিস নেই। চিনি আর একটু দিই। জি। নিন আপনার চা। থ্যাংক ইউ। কি হলো, কোনো সমস্যা? না স্যার, আমি ঠিক আছে। রুমি, দুপুরে তোমাকে একটা কথা বলা হয়নি। আমাদের লোকাল পারচেজে একটু প্রবলেম হচ্ছে, অথচ আমি ঠিক ধরতে পারছি না। দিনের পর দিন আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়েই যাচ্ছে। দেখো, তুমি আসছো, আমি একটু নিশ্চিন্ত। হ্যাঁ, কি ব্যাপার আজগা? ও
ওকে দাওয়াত করে নিয়ে এসে অফিসিয়াল কথাবার্তা কেন বাড়িতে? চলো খেতে আসো, চলো আসো, চলো তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ চলো খেয়ে নি আগে। জি স্যার, এসো। প্লিজ। কি ব্যাপার, আপনি খাবেন না? আপনি আগে খেয়ে নিন, তারপর। কই মেঘ, রুমিকে নিয়ে আসো। ভাই ভাই রুমি যে সবার সামনে আমাকে এমনি অপমান করলো ভাই, ওরে কি আমরা কিচ্ছু কমো না? এই এত উত্তেজিত আর কিছু নাই। রুমির সময় সুযোগ পাইলে অবশ্যই কম, সুযোগ পাইলে এই রুমির আমি এমন ছাতা দিব। রুমিকে ছেঁচা দেওয়াটা তোমার কম্য নয় লাভলু। আপনার সাহস দিকে তো আমি অবাক হইতেছি। আপনি কোন সাহসে আমার সামনে দাঁড়াইছে? আপনার বুক কাঁপলো না? এই আপনার লেগা রুমি আমাকে সব কথা রেকর্ড করছে। রুমি তোমাদেরকে ধাপ্পা মেরেছে, ওর হাতে যেটা ছিল সেটা মোটেও টেপ রেকর্ডার না লাভলু। আরে সেইটা যদি টেপ রেকর্ডার না হয় সেটা আপনি আমার আগে কইবেন না? আপনি কইলে তো ওই রুমির আমি ওই জায়গায়। ওসব বলার কোনো সুযোগ ছিল? তাছাড়া সিসি ক্যামেরার বিষয়টা আমার একদম মাথায় ছিল না। যাক, যা হয়েছে ভুলে যাও। এখন একটা নতুন খবর শোনো। কি নতুন খবর? কাল থেকে ফ্যাক্টরির সমস্ত লোকাল পার্সেসের দায়িত্ব রুমি নিচ্ছে। কি? আরে রুমি যদি লোকাল পার্সেসের দায়িত্ব নেয় তাহলে আমি তো সাপ্লাই ব্যবসার কি হবে? কি আর হবে, রুমির পা ধরে কান্ডাকাটি করে মাল সাপ্লাই দিয়ে চালিয়ে যাবে। আমি বুঝতে পারতেছি না, রুমি দায়িত্ব পাইলে তো আমাকে 2 নাম্বারই ব্যবসা একদম শেষ হয়ে যাবে। এটা তো আপনি তো ভালো করেই জানেন। জানি, আমি সব জানি, আর জানি বলেই আমি একটা প্ল্যান করেছি। কি plan? আমার কথা মন দিয়ে শোনো। এই তোরা বস, খেয়ে নে। তোমার সাথে খাবো দাদি। সেই ভালো, আগে মেহমানদারি। এই, খাবার তুলে দে। বাস বাস হয়েছে। আরে খাও খাও, এই বয়স খাবার তো কবে খাবে? এখন তো খাবার বয়স। হ্যাঁ হ্যাঁ, এই মুরগিটা দে, স্পেশাল ওর জন্য করেছি আমি। এই তুলে দে, বড় পিসটা দে। দিচ্ছি দাদি। ঠিক শুনেছিস? 100% গ্যারান্টি ভাই। ওই লাভলুরে আমি মাথা গরম করিস না, যা করার এই ঠান্ডা মাথায় করতে হবে। মামুন, রুমির একটা ফোন দে তো। না না, মাছ দিবেন না, মাছ খাবো না, আমার একটু গন্ধ লাগে। না না, এই মাছে কোনো গন্ধ পাবে না। আমার মা আমাকে শিখিয়েছেন মাছের গন্ধ কিভাবে দূর করতে হয়। খাও তুমি, একটু গন্ধ নেই। হ্যাঁ হ্যাঁ, এ মাছে কোনো গন্ধ নেই। না না, খান। রুমি, তুমি শুধু নজর রাখবে, আর সন্দেহজনক কিছু দেখলে আমাকে ইনফর্ম করবে। জি চাচা, আপনি একদমই টেনশন করবেন না। কাউকে কিছু জানতে না দিয়ে আমি ঝামেলাটা ঠিকই খুঁজে বের করব। আমি জানি তুমি পারবে।
ধরো ফোন ধরো। জি। হ্যাঁ মামুন, বল। ভাই একটা খবর আছে, আপনি জলদি ক্লাবে আহেন। আমি তো আজকে চাচার বাসায়। আচ্ছা আমি বের হয়ে তোকে ফোন দিই। আইয়েন কিন্তু ভাই, আমরা হক গলে আপনার জন্য বসে আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, রাখি। এনিথিং সিরিয়াস মাই বয়? না চাচা, আমার বন্ধুরা ফোন করেছিল, আমার জন্য অপেক্ষা করছে। ও ঠিক আছে, তুমি তাহলে খাওয়া দাওয়া সেরে তারপরে যাও। জি। বিউটি, মিষ্টিটা দিয়ে যা। খাও, পড়ে থাকলো তো সব। এই যে রাজপুত্র, তোমার জন্য দেখো স্পেশাল মিষ্টি আনিয়েছি। দাদি আজ আছি। এসো, আজকে তো তুমি কিচ্ছু খাওনি, আরেকদিন এসো, আমি তোকে নিজের হাতে গরুর কালাভুনা রান্না করে খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে, এসো। বর্ষা, যা রুবিকে পৌঁছে দিয়ে। আব্বু, আমি যাচ্ছি। তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, যাও। আসি স্যার। আসসালামু আলাইকুম। ভালো। শোনেন, আর কখনো যদি এই বাড়িতে এসেছেন তাহলে তাহলে কি? সেটা যখন হবে তখনই বুঝবেন। তাহলে তো সেটা বোঝার জন্য আবারও আমাকে বাড়িতে আসতে হয়। আপাতত আপনি এটা নিন, এই ফুলটা আমি তোমার জন্য এনেছি। আপনি আপনি আমাকে তুমি বললেন কোন সাহসে? সাহস? আমার অনেক কিছুর অভাব আছে সেটা ঠিক, কিন্তু একটা জিনিস বেশি আছে, সৎ সাহস। প্লিজ ফুলটা নিন। মাহমুদ, হ্যালো। ভাই এখন আইতাছে না কেন? আমাদের থেকেও ইম্পর্টেন্ট মানুষ ওর জীবনে এখন চলে এসেছে মামুন। কি হয়েছে? বল। ওই লাভলুর কত বড় সাহস আপনারা মাইরা ফালানোর প্ল্যান করতেছে ভাই। তাই নাকি? নইলে আর কইতাছি কি ভাই, রাজন্যা নিজে কেন হইন আইছে? লন ভাই, ওই লাভলুরে তুললাই না একটা ডলা দিয়া দিই। এটা বসে থাকার সময় না রুমি, এটা অ্যাকশনের সময়। হ ভাই। দাদা, এটা কিসের সময় সেটা ঠান্ডা মাথায় ভেবে দেখতে। মামুন
তুই ওদেরকে নিয়ে একটু বাইরে নজর রাখ। সামাদকে বল আমাকে 1 কাপ চা দিতে। যা। যে ভাই যাইতেছি। ওই আয়। চা খাবেন না? আমি তো আপনাকে বললাম আব্বু কেন ওনাকে আমাদের বাসায় দাওয়াত করেছিল, বললাম না? শুনেছি তো, কিন্তু তুমি কেন ওর হাত থেকে ফুলটা নিতে গেলে? আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন, মানে এটা কেমন কথা? একটা মানুষ আমার বাসায় দাওয়াত খেতে এসেছে ফুল নিয়ে, ওর কাছ থেকে এখন আমি ফুলটা নিব না, ব্যাপারটা কেমন দেখায়? না অভদ্রতা না? ঠিক আছে, দাও চাটা দাও, চা দাও। থ্যাংক ইউ। তোমার চেহারায় রাগের ঝিলিকটা দেখার জন্যই আমি এতক্ষণ তোমার সাথে অভিনয় করলাম। এই রাগটাই বলে দেয় আমার প্রতি তোমার অনুরাগ কতটুকু। শুনুন, বলো। রাগ এতটুকু দেখেছেন, সেটাই ভালো। আমি এর চাইতে বেশি রাগলে আপু কি হয়েছে মাহমুদ ভাই? দেখলাম রেগে চলে গেল। এটা তোমার আপুর রাগ না, অনুরাগ। চাটা ভালো হয়েছে। রুমি ভাই কি আমাদের কথা বিশ্বাস করলো না? না মানে আমাদেরকে সহায় দিল তো, তাই। ভাই খুব ভালো কইরা জানে কখন কি করতে হইব। খাওয়া পেতাল পারিস না, ওদিকটা নজর রাখ, লাভলুরা আইতে পারে। আমি ভাইয়ের কাছে গেলাম। দেখ, এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না। আমি বাবাকে কথা দিয়েছি আমি এই সময় মতো জড়াবো না। কিন্তু দোস্ত, ওরা যদি তোর কোনো ক্ষতি করে? আমিও ঠিক এই ভয়টাই পাইতেছি ভাই। যাই হোক না কেন, বাবাকে দেওয়া কথার খেলাফ আমি করতে পারবো না। আপনি কিছু করতে হইব না ভাই, আপনি খালি কোন যা করার আমরা করতেছি। সেটাই দোস্ত, আমরা যদি কিছু করি তাহলে তো আর তোর কথার খেলাপ হচ্ছে না। আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো তোদের কোনো ঝামেলা না। এই ঝামেলাটা আমার, আর আমার অফিসের ঝামেলা আমাকে সামলাতে দেয়। প্লিজ। আমি বুঝতাছি না ভাই, এই সাধু থেকে আপনি চলবো কেমনে সামলাইবেন? আচ্ছা, উপায় আছে। মা, আমি পড়তে বসলাম, ভাইয়া এলে ডেকো। চিঠি? ভাইয়াকে আবার কে চিঠি লিখলো? তাহলে এই ব্যাপার। দেখি তো পরে কি লিখেছে। প্রিয় ভালোবাসা, আজকে তুমি যখন আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে তখন কেন একবারও আমার বারান্দার দিকে তাকালে না? তুমি জানো আমি কতটা অস্থির হয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম তুমি একবার তাকাবে এই আশায়। তোমার উপর আমি খুব রাগ করেছি। শশী, এই শশী, কোথায় গেলি? হ্যাঁ মা। কি করছিস? এই তো মা, পড়ছিলাম। কিছু বলবে? আচ্ছা শশী, তোর কি পছন্দের কেউ আছে? মা, তুমি এই কথা বলার জন্য এসেছো? তোমাদেরকে না বলেছি আগে আমার পড়াশোনা শেষ হোক তারপর। তোর লেখাপড়া শেষ করতে বাধা দিচ্ছি না তো আমরা। যদি তোর পছন্দের কেউ থাকে, তার বাবা মায়ের সাথে না হয় কথা বলে রাখলাম। মা, এসব কথা বাদ দাও তো। তোমরা বরং ভাইয়ের বিয়ের কথা নিয়ে ভাবো। সেটা তো ভাবছি। রুমে আছো? জি বাবা।
ও অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ? এই রেজো না, তুমি তোমার ছেলের ঘরটা একটু গোছগাছ করে দিতে পারো না? তোমার ছেলে তার ঘরের কোনো জিনিস আমাকে হাত দিতে দিলে তো মাঝে মাঝে শশী এসে গুছিয়ে দিয়ে যায়। হ্যাঁ বাবা, তোমাকে একটা কথা বলার জন্য এসেছিল। হ্যাঁ বাবা, বলুন না, কি কথা? কথাটা হচ্ছে যে, তুমি বলো না। আমি আর তোর বাবা ভাবছিলাম এবার তোকে বিয়ে দেব। বিয়ে? যাক, রাজকুমারীর ঘুম ভাঙলো তাহলে? না, আর একটু ঘুমাবো। জানলাটা বন্ধ করে দে না। ঘুমাবি মানে? তোর না হয় ক্লাস নেই, আমাকে তো ভার্সিটিতে যেতে হবে। তোর ভার্সিটি যাওয়া না যাওয়ার সাথে আমার ঘুমের কি সম্পর্ক? সম্পর্ক আছে, বাড়িতে গেস্ট এসেছে, মনে নেই? যান, গিয়ে সেবা যত্ন করেন, এতক্ষণ আমি করে আসলাম। ওই গাধাটা এখনো যায়নি? এবার তোকে বিয়ে না করে যাবে বলে তো মনে হলো না। এই সকাল সকাল এসব ফালতু কথা বলবি না তো। ন্যাকাটাকে আমি কখনোই বিয়ে করব না। কি সব কথা? রাগ থেকে অনুরাগ। হাসিস না। গাধাটা কোথায় এখন? দাঁড়া, আজকে আমি ওকে মজা দেখাবো। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে, আব্বু কিন্তু ওখানে। আগে শশীর পড়াশোনাটা শেষ হলে ভালো হতো না বাবা? তাছাড়া আমি তো মাত্রই চাকরিতে ঢুকলাম। দেখেছো রুমির মা, তোমার ছেলে কেমন দায়িত্ববানের মতো কথা বলছে। ছোট বোনের কথা ভাবছে ও। এটা আপনি কি বললেন বাবা? আমার ছোট বোন আমি ভাববো না তো কে ভাববে? আমি সারাটা জীবন তোমার কাছে এটাই চেয়েছি বাবা। এখন আমি সবাইকে বুক ফুলিয়ে বলতে পারবো, আমার রুমি মানুষের মতো মানুষ হয়েছে, নিজের দায়িত্ব বুঝতে শিখেছে। বাবা, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বড় অনেক। বাবা, আপনি আমার জন্য দোয়া করুন। আমার দোয়া সারা জীবন তোমার উপর থাকবে, সারা জীবন তোমার উপরে থাকবে। মা, থাক বাবা। তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে কোনো রকম দ্বিধা না করে আমাকে বলবি। কি বলবি তো? অবশ্যই বলবে মা। তুমি যদি চাও ভাইয়া এখনই বলতে পারে। কি ভাইয়া, পারিস না? ও কি বলছে রুমি? মা, ওর কথা একদমই কান দিবে না। ও চকলেট খাওয়ার জন্য নতুন কোনো ফন্দি করছে। ফন্দি? সময় হলে দেখবি কি ফন্দি করছি আমি। এখন তুই বল, তোর কোনো পছন্দ আছে কিনা? আমার কোনো পছন্দ থাকলে আমি তোকে বলতে যাবো কেন? আমার যদি কোনো পছন্দ থাকে তাহলে আমি সরাসরি আমার মাকে বলবো। ও ঠিকই আমাকে সব বলবে, আমার লক্ষ্মী ছেলে। ও ভাইয়া তোমার লক্ষ্মী ছেলে, আর আমি বুঝি তোমার কেউ না। আঙ্কেল, মম চাচ্ছিলেন বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে। হ্যাঁ, আমিও তো তাই চাই। তোমার হাতে মেঘকে তুলে দিতে পারলে
আমার একটা দায়িত্ব অন্তত শেষ হয়। কিন্তু ভাবি 15 দিন পরের কথা কেন বলছেন? আঙ্কেল, মম তার কিছু ক্লোজ ফ্রেন্ডকে বিয়েতে এখানে ইনভাইট করতে চান। তারা 2 সপ্তাহ পর কিছুদিনের জন্য দেশে আসবেন। আমি বলেছিলাম যে ঢাকার রিসেপশন পার্টিতে আনলেই হবে, কিন্তু মম কিছুতেই মানছেন না। না না না, ভাবি যেভাবে চান সেভাবেই করো। আফটার অল উনিই তো বিয়ের পরে মেঘকে দেখে শুনে রাখবে। এসো, তোমাকে নিয়েই কথা হচ্ছে। বসো। আঙ্কেল, আপনাদের এখানে নাকি খুব সুন্দর একটা নদী আছে? হ্যাঁ, ব্রহ্মপুত্র। দেখলেই মনটা শান্ত হয়ে যায়। তুমি দেখোনি কখনো? আমি ঢাকা রওনা হব সন্ধ্যার পর। তার আগে যদি মেঘ আমাকে নদীটা একটু... ওকে নদীটা দেখিয়ে নিয়ে এসো তো মেঘ। কিন্তু আব্বু, আমার তো ভার্সিটি। বাহ, তাহলে তো ভালোই, একসাথে ভার্সিটিটাও দেখা হয়ে যাবে। আব্বু, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। আমি তো এখন অফিসে যাচ্ছি, রাতে বললাম। আপনার যে বাইক আছে, আগে তো জানতাম না। ভালোই হলো, এখন থেকে আপনার বাইকে করে অফিস যেতে পারবো। না মানে এই বাইকটা আমার না, আমার একটা ফ্রেন্ডের। তো কি হয়েছে, আমরা রিক্সায় করে গল্প করতে করতে অফিস যাব। আচ্ছা, আমাদের অফিসে এমন কেউ নেই যে আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিতে পারবে? কেন, আমি বুঝিয়ে দিলে কোনো সমস্যা? না, সমস্যা কেন হবে? অ্যাকচুয়ালি স্যার আমাকে বলেছিলেন যে ফাইলগুলো যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নিতে, তাই বলছিলাম আর কি। আর অফিসে তো আপনি অনেক ব্যস্ত থাকেন। আরে এটা কোনো ব্যাপার না, আপনি একটা কাজ করবেন, আজকে থেকে সন্ধ্যার পর আমাদের বাড়ি চলে আসবেন। তারপর আমরা দুজন মিলে এইগুলো ব্যাপার নিয়ে ডিসকাস করব। প্যারিসে এটার দাম কত হতে পারে জানো? পুরো 1000 ইউরো। তোমার পছন্দ হয়েছে? আমি এরপরে যেবার আসবো তোমার জন্য অবশ্যই একটা নিয়ে আসবো। ওকে, খুশি? কি হলো, কি হয়েছে? যখন আনবেন তখন দেখা যাবে। এখন আসেন তো, একটা সেলফি তুলি। চলো। সন্ধ্যাবেলা আমি একাই থাকি, মা পাশের বাসার আন্টির সাথে গল্প করতে যান। আপনি আসলে ভারী মজা হবে, আমরা একসাথে নিরিবিলি কাজ নিয়ে ডিসকাস করব। কি, আসবেন তো? না, দেখি। ওয়াও, such a beautiful place. আরে আঙ্কেল তো ঠিকই বলেছিল। জানো, প্রথম লন্ডনে আমি যখন টেমস নদীর পাড়ে যাই তখন এরকমটা হয়েছিল। মানে নদীতে পড়তে পড়তে আমি বেঁচে গিয়েছিলাম।
আচ্ছা, আপনি আর কোথায় কোথায় গিয়েছেন? সেটা তো বলা যাবে না। কেন? সব কথা যদি এখনই বলে ফেলি তাহলে বাসর রাতে কি বলবো? হ্যাঁ, দারুণ! ও মাই গড, হোয়াট আ লোকেশন! আমি আরমান হোসেন, এখানকার সিকিউরিটি ইনচার্জ। উনি রাহান খন্দকার, এখানকার প্রোডাকশন ইনচার্জ। আপনি যে আসবেন সেটা আমাদের আগে জানানো হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কতজন মানুষ কাজ করে? 469 জন। ওকে, আমার এদের প্রত্যেকের বায়োডাটা চাই, আর এখানে বাইরের কারা কারা আসে সবার ডিটেলস আমার দরকার। সমস্যা নেই স্যার, আমি ইমেল করে দেবো। না, মেলে না, আমি এখানে বসে সব দেখব। বাইরের লোকদের ডিটেল দিয়ে কি করবেন? লাগবে। আচ্ছা, এখানকার অফিস রুমটা কোন দিকে? ওইদিকে। নমিনা সমস্যা